দেব, ভাই মুভি বানাচ্ছো রঘু ডাকাত, অভিনয়টা কি করে করবে? অভিনয় করতে করতে তো তোমার ডায়লগ গুলো আসবে না। কিভাবে রঘু ডাকাত করছো তুমি? ঘাটার মাস্টার প্ল্যান কি হলো তোমার? হঠাৎ রঘু ডাকাতে চলে গেলে কেন? কি বলবো তোমাকে বলো তো, কিছু বলার নেই। আজকে আমাদের আজকে আমাদের এই অবস্থা চলে এসেছে, কে রঘু ডাকাত প্লে করছে দেব। মানে একটা হাস্যকর ব্যাপার ভাই, হাস্যকর ব্যাপার এটা। দেবের যদি পিছের বালের মুভিগুলো তুমি দেখো, পেছনের মুভিগুলো ওর, পাগলু পাগলু টু, ঠিক আছে, চ্যালেঞ্জ টু, চ্যালেঞ্জ, এই মুভিগুলো যদি দেখো, আজকের দিনে দাঁড়িয়ে কেউ ভাবতে পারো এ দেব রঘুর আঘাত করছে? যখন দেব ওই ব্যোমকেশ মুভিটা করছিল, তখনই আমার মনে হচ্ছিল কি দেব এবার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সত্যি ভেবেছিলাম আমি পাগল হয়ে গেছে। আহ, তারপরে তো প্রজাপতি করে আমি ভাবলাম যে এ সত্যিই পাগল হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম পাগল পাগল, এখন ওইটা পাগলের নেক্সট লেভেলে চলে গেছে। রঘু টাকা যখন ও করছে, অ্যানাউন্সমেন্ট করেছে, নেক্সট লেভেলে চলে গেছে ভাই। আর কিছু করার নেই, মানে রঘু ডাকাত অ্যাজ আ দেব, দেব পাগল হেগে দিবে। আমি তো বলছি সিনেমাতে হেগে দিবে ও দেব। ক্যান ইউ ইমাজিন ভাই? ভাই ওখানে ওখানে অনেকগুলো বই তোমরা দেখতে পাচ্ছ। ওখানে ওই বইগুলোর মধ্যে একটা বই আছে ওখানে, যেটা রঘু ডাকাতের গল্প। আমি কেন এলাম এখানে কথা বলতে? রিজন ইজ দ্যাট অনলি, কারণ আমি বইটা পড়েছি আর বইটা আমি জানি যে কিরকম ওর গল্পটা। ওখানে শুধু মার পিট, এখানে সবাই ভাবছে, আর ওটাই দেখানো হচ্ছে গানের টিজার ট্রেলারে, ওটাই দেখানো হচ্ছে। দেব একটা এগ্রেসিভ, অনেক এগ্রেসিভ, আর মার পিট একদম, হ্যাঁ নাচ গান। ভাই ওটার থেকেও বড় কথা, রঘু ডাকাতে একটা এমন ইমোশন আছে না, তোমার শরীরে ঘুষবাম চলে আসবে তুমি তো গল্পটা পড়ো। দেব জানি না মাথা পাগল হয়ে গেছে না, মানে কি গান্ডুগিরি করছে আমি বুঝতেই পারছি না। দেব কেন প্লে করছে এটা? আর তোমাকে যদি কিছু কিছু জিনিস হয় না, ওই জিনিসগুলো নে মানে তোমার টাচ করতে হয় না। এই রঘু ডাকাতের গল্পটা সেরকম, যদি তোমার টাচ করতে হয় তোমাকে আগে যোগ্য হয়ে উঠতে হবে অভিনয় সত্তাটা। তোমার অভিনয় সত্তাটা নেই, নেই তোমার। তুমি ডায়লগ ডেলিভারি করতে পারো না, এটা সত্যি। তুমি বাংলা ভালো করে বলতে পারো না, এটা সত্যি। আমরা বলতে পারি না, কিন্তু আমরা অভিনেতা না। কিন্তু তোমায় অ্যাজ আ অভিনেতা তোমাকে ভালোভাবে বলতে হবে, আগে শিখতে হবে। আমি জানি তুমি বলবে আমি অনেক ইমপ্রুভ করছি, হ্যাঁ করছো, বাট 1% হবে না। রঘু ডাকাত, ব্যোমকেশ, কখনোই তুমি 1% তোমার উন্নতিতে হবে না। তুমি কি করে করছো এটা? ইটস ইম্পসিবল টু ইউ প্লে রঘু ডাকাত। তো যাই হোক, দেখো, আমি কি বলবো আর, আমি দেখো, এবার তোমরা বলবে তুমি কেন বলছো, আমি কে বলার এসব? দেখো ভাই, আমি আমি বাংলা মুভি পছন্দ করি, আর বাংলা মুভি না এটা আমার এখানে থাকে, ঠিক আছে। আমি বাংলা মুভিকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, ঠিক আছে। আমার আমার শিক্ষা, আর আমি যে পড়াশোনা করছি, এটা মুভি নিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ। যাই হোক, ওদিকে আমি যেতে চাইছি না, বাট দেবদার সাথে আমার পার্সোনালি কোনো নেই, মানে পার্সোনালি আমি হেট করি না তাকে। বাট এইটা যখন আমি দেখলাম, তার মুভি আমি এনজয় করি অ্যাজ আ মার্স মুভি, মারপিট এন্টারটেনমেন্ট, ইটস ওকে। বাট অ্যাজ আ ইমোশনাল ক্যারেক্টার ডাজ নট প্লে ফর দিস, ডাজ নট ম্যাচ, ওকে। সো দেখো, আমার এটাই বলার ছিল এখন, কি বলবো আর। দেবদা, এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমি জানি ভিডিওটা বেশি রিচ করবে না, বাট ইটস ওকে, ইটস ওকে। ভাই তোমাদের কি মতামত তোমরা বলতে পারো।